দীর্ঘ 22 বছর পর আজ ময়মনসিংহ যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বক্তব্য রাখবেন সার্কিট হাউস মাঠের জনসভায়। দর্শক, এই মুহূর্তে ময়মনসিংহে আছেন বিশেষ প্রতিনিধি আহমেদ সরোয়ার। যোগ দিচ্ছি তার সঙ্গে। সরোয়ার, জনসভায় মানুষের উপস্থিতি আপনি কেমন দেখছেন, আর তারেক রহমান কখন যোগ দেবেন সে ব্যাপারে বিস্তারিত জানাবেন। বিএনপির প্রেস উইং থেকে আমাদেরকে যেটা জানিয়েছে 2টার সময় সমাবেশ শুরু হবে এবং 2:30টার দিকে তারেক রহমান এই জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে। আপনি জানেন যে এর মধ্যে তারেক রহমান ঢাকা থেকে রওনা হয়ে গেছে। 11টা 4 মিনিটে তিনি গুলশান থেকে ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। আমরা আশা করছি 2টোর মধ্যেই, যদি রাস্তায় খুব বেশি প্রচন্ড যানজট না হয়, তাহলে নির্ধারিত সময়ের মধ্যেই তিনি জনসভাস্থলে এসে পৌঁছাবেন। আমরা এই জনসভা আসলে জানেন যে নির্বাচনকে কেন্দ্র করে এই জনসভা আয়োজন করা হয়েছে। ময়মনসিংহ এবং এর আশপাশের জেলার সংসদীয় আসনগুলোর প্রার্থীদেরকে পরিচয় করিয়ে দিবেন এবং তাদের উদ্দেশ্যে তারেক রহমান বক্তব্য রাখবেন। আমাদের সাথে আছেন ময়মনসিংহের বাংলা ভিশনের রিপোর্টার অমিত রায়। আমি দাদার সাথে কথা বলছি। আচ্ছা অমিত রায়, আজকে এই জনসভা কতটা ইম্প্যাক্ট পড়বে আগামী নির্বাচনে, ময়মনসিংহের নির্বাচনে? আপনি জানেন যে আসলে ময়মনসিংহ এটি এক দীর্ঘ 15 বছর ময়মনসিংহের মানুষ কিন্তু বঞ্চিত ছিল নানা উন্নয়ন থেকে। তো দীর্ঘ 22 বছর পরে, অর্থাৎ 2004 সালের 9 ফেব্রুয়ারি তারেক রহমান সাহেব ময়মনসিংহে এসেছিলেন প্রতিনিধি সম্মেলনে। এর পরে দীর্ঘদিন পরে কিন্তু আসছেন, মানুষের কিন্তু আশা প্রত্যাশা অনেক বেশি। তো তারেক রহমান মহোদয় উনি এই আবার তার কর্মী সমর্থকদের যদি ভালো বোঝাতে পারেন তার বক্তব্যের মাধ্যমে, তা আমার মনে হয় ময়মনসিংহের যে 11টি সংসদীয় আসন আছে সেটি কিন্তু বিএনপির ঘরে যেতে পারে। আরেকটি কথা জানিয়ে রাখি যে ময়মনসিংহের এই 11টি আসনের মধ্যে 8টিতেই কিন্তু তুমুল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে আমাদের সাংবাদিক বন্ধুদের যারা রিপোর্ট করতে গিয়ে বা জরিপ করতে গিয়ে আমাদের যেটি ধারণা, এই 8টি আসনে যদি বিএনপির যে বিরোধ বা বিএনপির যে স্বতন্ত্র প্রার্থী রয়েছে, এক্ষেত্রে আমার মনে হয় তারেক রহমান মহোদয়ের যে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা বা দলীয় যে একটি ভূমিকা বা ভোটারদের দ্বারে দ্বারে যাওয়া, কনভেন্স করা, এটি করতে পারলে আমার মনে হয় যে বৃহত্তম ময়মনসিংহে, অর্থাৎ ময়মনসিংহের 11টি সংসদীয় আসন ধানের শীষের পক্ষে যাবে। এটি হলো সাধারণ মানুষের ধারণা। হ্যাঁ, যেমনটি বলছিলেন আমাদের অমিত রায়, আসলে তারেক রহমানের আজকের এই জনসভা আগামী সংসদ নির্বাচনের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এই জনসভার উপর নির্ভর করছে ময়মনসিংহে বিএনপির সংসদীয় আসনগুলোতে বিএনপি কতটা ভালো করবে। কারণ প্রায় প্রতিটা আসনেই বিএনপি এবং তার দলের বিদ্রোহী প্রার্থী রয়েছেন এবং মূল প্রতিদ্বন্দ্বিতাগুলো হবে এই দুই প্রার্থীর মধ্যে, যেতে অন্য কেউ আবার এতে সুযোগ নিতে পারে। এই বিষয়গুলো হয়তো গণমাধ্যম কর্মী আলাপ করছেন যে তারেক রহমানের বক্তব্যের পর, তারেক রহমানের এই জনসভার পর হয়তো দলীয় কর্মীরা যদি উজ্জীবিত হয়, নিজেদের ভেদাভেদ বলে যদি এক হয়ে কাজ করতে পারে, তাহলে হয়তো এই সংসদীয় আসনগুলোতে আশানুরূপ ফল করতে পারবে। সরোয়ার, ধন্যবাদ আপনাকে।